হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রকুবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আজকে 4 মে, রোববার, 20-25 সন। আমি আসছি সকালবেলা হাঁটার জন্য। আসছি 5:15 বের হয়েছি, এখন 5:30 5:45 হয়ে যাচ্ছে। আমি যাব আলী হোসেন উচ্চ বিদ্যালয়, মিরপুর 13। ওখানে গ্রুপ আছে, অপেক্ষা করব। ওখানে যে এদের সাথে একটু ব্যায়াম করতে হবে। তবে হ্যাঁ, সকালের এই মিরপুর বেহারি ক্যাম্প, এটা রাব্বানির সামনে দিয়ে যাচ্ছি। মিরপুর বেহারি ক্যাম্প, রাব্বানির সামনে দিয়ে যাচ্ছি। মিরপুর বেহারি ক্যাম্প। রাব্বানির সামনে দিয়ে যাচ্ছি, মিরপুর বেহারি ক্যাম্প, জেনিভা। এগুলো এখন আমাদের গলার কাটা হয়ে গেছে। সেই 71-এর সেই বেহারি আটকে পড়া অবাঙালি এখানে বসবাস। জেনিভারা তো চলে গেছে, এখন বাংলাদেশের গলার কাটা। তার উপরে আসছে রোহিঙ্গা সমস্যা, আমি রকুবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আজকে 4 মে 20-25। আমি হাঁটতেছি মিরপুর 14 নম্বর থেকে হইয়া, মিরপুর 14 হইয়া 10-এর দিকে আসতেছিলাম, আবার বানারসের দিকে চলে গেছি। বানারসি পল্লীর দিকে আইসা হোটেল রাব্বানির পাশে দিয়ে আইসা আমি এখন যাচ্ছি জল্লাদ থানার দিকে যাচ্ছি। সকালের ওয়েদার খুবই মিষ্টি ওয়েদার, সকালের ভাল লাগতেছে। কিন্তু সমস্যা, যারা রাস্তার ঝাড়ু দেয় এরা ইচ্ছা মতো ধুলা উড়াইতেছে। রাস্তাটার সুন্দর বাতাস ছিল, কিন্তু এর মধ্যে ধুলা মিশ্রিত আছে। এই যে রাস্তা ঝাড়ু দিতেছে, রাস্তার ঝাড়ু দেয়, ধুলা উড়াইতেছে। আপনারা যারা ঘরে বসে আছেন, বয়স 50 ঊর্ধ্ব, তারা প্লিজ বাহির হয়ে আসেন। 1 সপ্তাহ হাঁটেন, দেখবেন কত ভালো লাগে। বাসার ভিতরে তো থাকলাম, ঘরকে ভালোবাসলাম, স্ত্রীকে ভালোবাসলাম, সন্তান জন্ম দিলাম, পড়াশোনা করাইলাম। তারপর কি হবে? তারপর আপনি হবেন একটা অবহেলার বস্তু। আপনি সংসারে যে লোকটা কাজ করতে পারে না, সবার কাজ আছে। কেউ পড়াশোনা করতেছে, কেউ রান্নাবান্না করতেছে, কেউ স্কুলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, কিন্তু রিটায়ারমেন্টটা কোথাও যাচ্ছে না। উপদেশ দিচ্ছে, আপনাকে কে দেখতে পারে? মাসের শেষে টাকা আনতে পারেন না। মাসের শেষে টাকা না আনতে পারলে কেউ দেখতে পারবে না। এখন আপনারও করার কিছু নাই, বয়স শেষ হয়ে গেছে, এখন আর দিতে পারেন না। মনটা ভালো রাখার জন্য আপনি বাইরে আসুন, অন্তত 1-2 ঘন্টা বাইরে ভালো থেকে যান। 1-2 ঘন্টা বাইরে বেরো, ভালো থেকে যান। ভালোবাসুন সন্তানকে, ভালোবাসুন স্ত্রীকে, সব ভালোবাসেন, কিন্তু নিজের চেয়ে বেশি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসবেন না, তাই বিপদ আছে। এই হলো জল্লাদখানা। ওটা উঠতেছে অবশ্য। এই হলো জল্লাদখানা। জল্লাদখানার সামনে দিয়ে আমি যাচ্ছি। জল্লাদখানার সামনে দিয়ে যাচ্ছি। আমার এই ছবি কারোর কাছে ভালো লাগতে বা ভালো না লাগতে পারে, তবে একটা জিনিস বলি, আসুন বাইরে আসুন ভাই, কিছু সময় তো ভালো লাগবে। যে যেভাবে আছেন, একদিন আমি যেই কথাগুলো বলতেছি এগুলো কাজে আসবে। সন্তানদেরকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, দুনিয়াটাকে ভালোবাসি, বাসাটাকে ভালোবাসি, সব ঠিক আছে যতদিন টাকা ইনকাম করে দিতে পারবেন। এখন মাসে মাসে টাকা দিতে না পারবেন, এখন টাকা এমন একটা জিনিস, ভালোবাসা ক্রয় করা যায়। কি চান? সেই টাকা হাতছাড়া হয়ে গেলে একেবারে শেষ। টাকা না থাকলে কোনো ধর্মই আপনাকে নেবে না, বাপ মা তো নেবেই না, সন্তানরা নেবে না, পৃথিবীতে কেউ নেবে না। স্ত্রীর কাছে কতটুকু জায়গা পাবেন সেটা সন্দেহজনক। টাকা নাই মানে আপনি একটা অথর্ব বোকা লোক, আপনার মেধাই নেই। তাহলে এটাই আমার শেষ কথা। সবাই মনে রাখবেন যে আমাদের যত কিছু ভালোবাসার জন্য আমি যত টাকা উড়াই দিই, সর্বশান্ত যেন না হই। সর্বশান্ত হইলে কপালে বিপদ আছে। আল্লাহ যেন সবাইকে সেফ রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এটাই কথা। এই যে রাস্তা ব্যস্ত হয়ে গেছে।